আসসালামু আলাইকুম। গ্রামের বাড়ি থেকে বগুড়া যাওয়ার পথে আমরা যাচ্ছি সুইচ গেট দেখার উদ্দেশ্যে। সামনে শিমুল গাছের ফুলগুলো দেখতেছেন কত সুন্দর, শিমুল গাছটা অনেক সুন্দর। আমরা রাস্তা থেকে বাম দিকে চলে যাচ্ছি, যাওয়ার পরেই সুইচ গেটের ব্রিজ, কিন্তু তার আশেপাশে বসার লোকেশনগুলো অনেক সুন্দর, যা বলার মতো না। আসলে এখানে আসলেই সবুজের ভিতরে যে বসার জায়গাটা করছে, যা সুন্দর বলা বা বুঝায় বলার মতো না। আপনারা এখানে আসবেন অবশ্যই, জায়গাটা অনেক সুন্দর দেখতেছেন। পাশেই নদী, এটা করতোয়া নদীর শাখা। সুইচ গেট সুইচ গেট ব্রিজটার উপরে আমরা উঠলাম। আসলেই আমরা এখানে থামি নাই, রানিংয়েই ছিলাম। পাশেই বসার জায়গাগুলো দেখতেছেন কত সুন্দর। এটা সৌজন্য দেওয়া হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের। পাশেই একটা ঈদগাহ মাঠ, বিশাল বড় ঈদগাহ মাঠের ডিজাইনটাও ভালোই সুন্দর করছে। পুরোটা কাজ শেষ করে নাই ঈদগাহ মাঠের। এখন আমরা ওখান থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছি বগুড়ার দিকে, বাইপাস রোডে। রাস্তায় দুই পাশে বড় বড় বিশাল গাছ, গাছগুলো দেখতে এতটা সুন্দর যা বলার মতো না। পাতা নেই, গাছগুলো মনোমুগ্ধকর। রাস্তার দুই পাশে ধান ক্ষেতের সবুজ প্রকৃতির নীরব, মনোমুগ্ধকর, কোলাহল মুক্ত পরিবেশে আসলেই মনটা সতেজ হয়ে যায়। আমরা সকালবেলা বের হয়েছিলাম। আসলে এখানে আসা উচিত ছিল যে দুপুরবেলা বা বিকেলবেলা, ওই সময় লোকজন থাকতো, কিন্তু আমাদের কাজের কারণে আমরা সকালবেলা বের হইছি। আর সকালবেলা তো ওখানে কোনো লোকজন ছিল না, জনশূন্য প্রায়। আসলে এটা কিন্তু লোকেশনটা হলো যশোপাড়া থেকে 3 কিলো পরেই জায়গাটা। আপনারা অবশ্যই জায়গাটাতে যাবেন। রাস্তা অনেক সুন্দর, পরিবেশ এখানে অবশ্যই আসবেন সময় কাটানোর জন্য। ভালো একটা জায়গা। আর কপোতিরা অবশ্যই এখানে আসে। আমি গতবার যখন গিয়েছিলাম প্রথমে, তখন অনেক ভিড় ছিল। আমরা যে যাওয়ার পর ওখানে সিটই পাই নাই।